নাটোর ১ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ একটি নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত যে চিত্র বাংলাদেশে ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত চিত্র নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছে। আর সেই উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফারজানা শারমিন পুতুল বলেন, যদি বলতে হয় বাংলাদেশে আমরা কোন পরিবর্তন আনতে যাচ্ছি, তাহলে আমি বলবো আমি ফারজানা শারমিন পুতুল হচ্ছি সেই পরিবর্তন, যে পরিবর্তন বাংলাদেশ আনতে চায়। নাটোর ১ সংসদীয় আসনে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী। ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপি আমাকে নাটোর ১ আসন থেকে ধানের শীষের মতো একটি সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন, কেবলমাত্র লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন সাধনের জন্য নয়, সারা বাংলাদেশের পরিবর্তন করার জন্য। আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ধানের শীষের বীজ এখানে বপন করা হয়েছে। ভবিষ্যতে যে রাজনীতি হবে, পরিচ্ছন্ন রাজনীতি হবে। তারেক রহমান যে রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান, যে পরিবর্তিত রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, একটি ইয়ত আছে, জেনজি আছে, ইয়াং জেনারেশন আছে, যারা একটি সময় বলতো উই হেট পলিটিক্স। তারেক রহমান সেই বাংলাদেশ করতে চায়, যেই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে বলবো উই লাভ পলিটিক্স, বিকজ একমাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের পরিবর্তন করা যায়। বাংলাদেশে এমন একটি ইমেজ ক্রিয়েট করা হয়েছে যে ভালো মানুষ রাজনীতি করে না, শিক্ষিত মানুষ রাজনীতি করে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি পরিবেশ তৈরি করতে চাই, যেই রাজনীতির পরিবেশের মধ্যে ফারজানা শারমিন পুতুলের মতো মানুষরা এগিয়ে আসবে রাজনীতি করার জন্য। আমরা বাংলাদেশে বলতে চাই যে পরিচ্ছন্ন রাজনীতি আমরা তৈরি করতে চাই, পরিবেশ তৈরি করতে চাই। আমি সেই পরিচ্ছন্ন রাজনীতির সূচনা করব লালপুর বাগাতিপাড়া থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, যারা আজকে মঞ্চে বসে রয়েছেন, যারা আজকে আমরা মনে করছি যে লালপুর বাগাতিপাড়াতে সামনের দিকে রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাব, আপনারা প্রত্যেকে সতর্ক হয়ে যান। আমরা আজকে অসময়ে দলের সাথে আছি, অসময়ে অন্যান্যদের অনেক অত্যাচারের শিকার হয়েছি, তার মানে কিন্তু আমি কাউকে সেই অধিকার দেব না যে আমরা অন্য কারোর উপর কোনো ধরনের অত্যাচার করব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান খান বাবুল চৌধুরী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার। রিপোর্ট এজেড সুজন, NNTV, নাটোর।